একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটকের কথা জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের ধোপাউড়া থানার ওসি জানিয়েছে, তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাদের সঙ্গে থাকা একাত্তর টেলিভিশনের সাংবাদিক মাহবুবুর রহমান এবং প্রাইভেট কার চালককেও আটক করা হয়েছে। এদিকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর বেলি রোড থেকে আসাদুজ্জামান নূর এবং সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। সংবিধানের কথায় কি পরিবর্তন ও সংশোধন লাগবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান পুনর্লিখনেরও যদি প্রয়োজন হয় সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও নির্বাচিত সংসদের। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে চাইলে জনগণ তা মেনে নেবে না। মির্জা ফখরুলের প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত কেউ কেউ বলেছেন নতুন দল গঠন করতে হবে, তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হবেন? পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপমহাদেশের বৃহত্তর জশ্নে জুলুস বের হয়েছে চট্টগ্রামে। এতে ৬০ লক্ষাধিক মুসলমান অংশ নিয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন। সোমবার সকাল ১০টায় নগরীর ১৬ শহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া থেকে জশ্নে জুলুস নামে এই বিশেষ শোভাযাত্রা বের হয়। এটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিবিরহাটে জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস মাঠে জামায়াত ও জোহরের নামাজের পর দোয়ার মধ্য দিয়ে শেষ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে আবারও গুলি চালানো হয়েছে, তবে এ যাত্রায়ও তিনি বেঁচে গেছেন। স্থানীয় সময় রবিবার দুপুর ২টার দিকে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ কোর্সে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রাইফেল ও ক্যামেরা উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, গলফ কোর্সে আগ্নেয়াস্ত্র নিশানা করার যন্ত্র পাওয়া গেছে। ২ মাস আগে সাবেক প্রেসিডেন্টের ওপর প্রাণঘাতী হামলা করা হয়েছিল। পেনসিলভানিয়ায় ট্রাম্প ভাষণ দিচ্ছিলেন, তখন একটি বুলেট তার কানের একেবারে পাশ দিয়ে বেরিয়ে যায়। তারপর ট্রাম্পের নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রায় ১৫০ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। নিখোঁজ আছেন আরও অর্ধশতাধিক। এএফপির খবর বলছে, মিয়ানমারে ৩,২০,০০০-এর বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। গত ২ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের মধ্যাঞ্চল। বিশেষ করে চেক রিপাবলিক ও পোল্যান্ডের সীমান্ত এলাকাগুলোয় বন্যার প্রকোপ বেশি। এদিকে নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় একটি কারাগারে দেয়াল ভেঙে গেলে প্রায় ৩০০ বন্দী পালিয়ে গেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক বন্দীদের ধরতে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।